কল্পবৃক্ষ বলে যায়। মনে হয় এক কল্পবৃক্ষ বলে যায় জীবনের কথা। যা ঘটে যায় মনে হয় বলে যাচ্ছে সে একের পর এক। বালক বেলার সেই ক্যানেলের ধার আর সারি সারি কাজু বাদামের গাছের সাথে নীরব ছোট ছোট সংলাপ, সব যেন অবিকল শুনতে পাই তার কাছে। ক্ষুদিরামদার বাঁশির সুরের মায়ায় আমাদের ঘুরে বেড়ানো গরমের ছুটির দিনগুলোতে। বিকেলে খোয়াই, সন্ধেতে কলোনির মাঠ, ইউক্যালিপটাসের সারি একে অপরের গায়ে ঢলে পড়ে কি সব বলতো যেন। তারপর একদিন হঠাৎ কৈশোর, ঘাড় বেয়ে গড়ানো চুল আর নাকের উপরে রাখা শখের চশমা আত্মকথনের পথ প্রশস্ত করে। সেই সব কথাগুলো বড় মজাদার। নিজেই নিজের প্রেমিক হয়ে উঠবার দুরন্ত বাসনা অন্যমনস্ক তাকে প্রশ্রয় দেয়। কল্পবৃক্ষ থেমে যায় অকস্মাৎ, কৈশোরের দুরন্ত আবেগ অনুভব করে থমকে দাঁড়ায় আমার মুখের দিকে চেয়ে। একটি দীর্ঘশ্বাস বুকের ভিতর দিয়ে ধীরে ধীরে এসে কল্পবৃক্ষের গহ্বরে বিলীন হয়ে যায় যেন। কৈশোরেই বারবার থেমে যায় কেন? জটিলতাহীন স্বচ্ছ বাতাসের মতো বলে। কল্পবৃক্ষ বোঝে সেই কথা। আসলে মনের ভুল। সে বলে চলেছে, আমি থেমে গেছি কাঁচা সোনা রোদ্দুর আর মেঠো বাঁশির সুরে ছাওয়া কৈশোরে। আমি থেমে গেছি কাঁচা সোনা রোদ্দুর আর মেঠো বাঁশির সুরে ছাওয়া কৈশোরে।